নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রধান সড়কগুলোতে তীব্র যানজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে দীর্ঘ যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রী ও পথচারীরা। পাশাপাশি ডেমরা-কালীগঞ্জ সড়ক এবং কাঞ্চন-রূপসী সড়কেও একই পরিস্থিতি বিরাজ করছে। ভুলতা, গোলাকান্দাইল চৌরাস্তা, রূপসী, বরপা, বিশ্ব রোড, যাত্রামুড়া, কালনী, রূপগঞ্জ থানা, ফজুর বাড়ির মোড়, মুড়াপাড়া বাজার ও কাঞ্চন সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকছে। এতে কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস দীর্ঘ সময় স্থির থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ছে চরম বিপাকে। প্রতিদিনের রাস্তাতে 2 ঘন্টা 3 ঘন্টা জাম ঠেলতে হয় প্রতিদিন, এবং জামের পুলিশের কোনো পদক্ষেপ নেয় না। এখন পুলিশের জায়গায় জায়গায় খাড়াই থাকে এবং আমাকে রাস্তা ক্লিয়ার করে না। আর প্রতিদিন এই গাড়ি নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় প্রতিদিন বসে থাকে। কালকে বসে 3 ঘন্টা বন্ধ। সকাল 8টা থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত প্রতিদিনই জ্যাম থাকে। এরকম ট্রাফিক সার্জেন্ট কেউ থাকে না রাস্তায়। এই জনগণ মনে করেন যে রাস্তাঘাটের যত সমস্যা এই আমাদেরই করতেছে, কোনো সার্জেন্ট থাকে না। সিগন্যাল যে দিবে রাস্তাঘাট সোজাসুজি গাড়ি যাবে এইরকম পরিস্থিতি নাই। এরকম 1 ঘন্টার পর ঘন্টা প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বসা এখানে। কই নেবো কই পুলিশ প্রশাসন তো রাস্তার দিকেই নাই, তো নেবো থেকে রাস্তা পুলিশ ব্যবস্থা নাই, কোনো কিছুই তো নাই, দেখেই তো না। এই যে কাশপুর থেকে জাম ঠেলতেছি এই পর্যন্ত, এই জামে এই শুধু গার্মেন্টসগুলা যতগুলা যাত্রী আছে যাত্রীগুলা শুধু জিজ্ঞাসা করেন। এই লাগে না, বুঝছেন? পুলিশ দেখা গেছে ওরা এখানে বসে আছে আর অপর দিক ফিরেও থাকে না। এই যে জামজটটা কিসের জন্য? ওখানে যদি ঠিকমতো সিরিয়ালে পুলিশ একটাও গাড়ি পাস করে তাহলে কিন্তু কোনো জাম লাগে না। জামজটের কারণেই পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণ কাজ চলমান থাকায় গোলাকান্দাইল থেকে জিন্দা ও কাঁচপুর পর্যন্ত প্রায় যানজট লেগে থাকে। কাঞ্চন সেতুতে টোল আদায়ে ধীরগতি, নিয়ম ভঙ্গ করে গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে সড়কে পড়ে থাকাও যানজটের অন্যতম কারণ। ডেমরা-কালীগঞ্জ সড়কের ফজুর বাড়ির মোড়ে পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ চলায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। এছাড়া অবৈধ ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখায় সমস্যা বাড়ছে। বিশেষ করে গোলাকান্দাইল হাট ও গাউসিয়া পাইকারি কাপড় বাজার বসার দিন সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার যানজট ভয়াবহ আকার ধারণ করে। প্রতিদিন গড়ে 18 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের তৎপরতা চোখে পড়ে না। এ বিষয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই নকিব হোসেন জানান, সীমিত জনবল নিয়ে তারা কাজ করছেন। চলমান নির্মাণ কাজের কারণেই মূলত যানজট হচ্ছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুর্ভোগ যেটা শুরু হয়েছে, রাস্তার যে কর্মযজ্ঞ চলতেছে, আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট আছে। আমরা কাজ করি ব্রিজের আন্ডারপাসের এখানে কাজ করি, উপরেও আমাদের ফোর্স থাকে সবসময়। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য। আশা করতেছি খুব শীঘ্রই, উইদিন 1 উইক রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, 2টা লেন ওপেন হয়ে যাবে, তখন জনদুর্ভোগ অনেকাংশে কমে যাবে। তো এখন সাময়িক 3-4 দিন এরকম কষ্ট হতে পারে। আমাদের আশা করতেছি 10 রোজার পরপরই রাস্তা মোটামুটি এক সচল অবস্থা চলে আসবে। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা কাজ করতেছি আর কি, সবাই মিলে যানজটটা নিয়ন্ত্রণে রাখার জন্য।